নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরেছি অম্বুবাচী চলাকালীন এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় যা না জানলে আপনাদের জীবনে সারা বছর নানা রকম রোগ ব্যাধি, দুর্ভাগ্য এবং অর্থকষ্ট, অর্থ সমস্যা লেগে থাকতে পারে। এই কথাগুলো হয়তো শুনতে একটু কঠিন মনে হচ্ছে, কিন্তু আমাদের শাস্ত্র, পুরাণ এবং হাজার বছরের ধর্মীয় অনুশাসন এই সত্যটিকে বারবার স্বীকার করেছে। তাই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করুন, প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন এবং দেখুন, কারণ এখানে এমন কিছু বিষয় রয়েছে যা হয়তো আগে কেউ কখনো এতটা বিস্তারিতভাবে আপনাদের কাছে তুলে ধরতে পারেনি। তাহলে শ্রোতা বন্ধুরা, অম্বুবাচী পর্ব নিয়ে আলোচনা করার আগে একটু জেনে নেওয়া প্রয়োজন যে এই পর্বটি আসলে কি এবং কেন এটি এত গুরুত্বপূর্ণ। আমরা সকলেই জানি যে এই সৃষ্টির সব কিছুর মূলেই আছে প্রকৃতি। আমরা যাকে ধরিত্রী মাতা বলি, মা বসুন্ধরা বলি, সেই মা প্রকৃতিই হচ্ছেন আমাদের সকলের জননী। প্রতি বছর আষাঢ় মাসে মাতা বসুন্ধরা ঋতুমতী হন, অর্থাৎ যেভাবে একজন নারী ঋতুমতী হন, সেভাবেই এই ধরিত্রী মাতাও প্রতি বছর একটি বিশেষ সময় অতিক্রম করেন। আর সেই বিশেষ সময়টিকেই আমরা বলি অম্বুবাচী। এই সময়টি অত্যন্ত পবিত্র এবং একই সাথে অত্যন্ত সংবেদনশীল। এই সময়ে ধরিত্রী মাতার শক্তি একটি বিশেষ অবস্থায় থাকে এবং সেই কারণেই এই সময় আমাদের কিছু নিয়ম মেনে চলা একান্ত প্রয়োজন। মা সতীর ৫১টি শক্তিপীঠের মধ্যে সবচেয়ে মহিমান্বিত এবং সবচেয়ে শক্তিশালী পীঠ হচ্ছে আসামের কামরূপ জেলায় অবস্থিত এই কামাখ্যা মন্দির। এই মন্দিরে রয়েছে যোনি আকৃতির একটি শিলাখণ্ড, যা প্রকাশ করে স্ত্রী শক্তিকে। পৌরাণিক কাহিনী অনুযায়ী মাতা সতীর দেহ ৫১টি খণ্ডে বিভক্ত হয় এবং তার যোনিটি আসামের এই স্থানে পতিত হয়। তাই এই মন্দির সমস্ত শক্তিপীঠের মধ্যে শ্রেষ্ঠ বলে মনে করা হয়েছে। প্রতি বছর অম্বুবাচীর দিন এই মন্দিরে একটি বিশেষ ঘটনা ঘটে থাকে। এই ৩ দিন মায়ের সেই পবিত্র শিলাখণ্ডকে সাদা কাপড় দিয়ে আবৃত রাখা হয়। মন্দিরের দরজা বন্ধ রাখা হয়। কোনো পূজা অর্চনা, আরতি এই ৩ দিন কিছুই হয় না। এই ৩ দিন সারা ভারত এবং বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ ভক্ত সেই বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে মায়ের কৃপা প্রার্থনা করেন। ৩ দিন পর যখন মন্দিরের দরজা খোলা হয়, তখন সেই শিলাখণ্ড থেকে একটি লাল রঙের তরল নির্গত হয়, যাকে মায়ের রজস্রাব বলে বিবেচিত করা হয়। সেই লাল কাপড় এবং লাল জল অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। শ্রোতা বন্ধুরা, আমাদের শাস্ত্র বলছে এই যে ৩ দিন যদি আমরা সঠিকভাবে নিয়ম মেনে চলি এবং সামান্য কিছু বিশেষ কার্য সম্পাদন করি, তাহলে মা বসুন্ধরা এবং মা আদিশক্তি কামাখ্যা আমাদের মনের সমস্ত কামনা বাসনা, মনোবাসনা পূর্ণ করবেন। অর্থ কষ্ট দূর করবেন এবং সকল দুঃখ তিনি নিজেই হরণ করবেন। কিন্তু বিপরীত দিকে আমরা যদি সেই সময় কিছু নির্দিষ্ট ভুল করে থাকি, তাহলে সারা বছর ধরে সেই ভুলের মাসুল আমাদের ভোগ করতে হবে। পরিবারে অমঙ্গল আসবে, রোগ ব্যাধি ঘিরে ধরবে, আর্থিক সংকট দেখা দেবে। এবছর অর্থাৎ ২০২৬ সালে অম্বুবাচী পর্বটি শুরু হচ্ছে আগামী ২২শে জুন, ৭ই আষাঢ় সোমবার রাত্রি ৯টা ১০ মিনিট থেকে এবং এই পর্ব সমাপ্ত হবে আগামী ২৬শে জুন ১১ই আষাঢ় শুক্রবার সকাল ৯টা ৩৩ মিনিটে। বাংলাদেশের সময় অনুসারে এই সময়ের সাথে ৩০ মিনিট বাড়িয়ে দিতে হবে। তাই এই ৩ থেকে ৪ দিন অর্থাৎ ২২শে জুন রাত থেকে ২৬শে জুন সকাল পর্যন্ত আপনাদের বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। শ্রোতা বন্ধুরা, তার আগে কিন্তু অবশ্যই একটা কাজ করবেন। আপনারা এই পবিত্র আষাঢ় মাসে, বিশেষত অম্বুবাচীর আগেই বাড়িতে একটি বিশেষ জিনিস এনে রাখুন। সেই জিনিসটি কি
তা আমরা ভিডিওর শেষের দিকে অবশ্যই আপনাদেরকে বিস্তারিত বলবো। কিন্তু তার আগে জেনে রাখা দরকার যে কোন কোন ভুল এই সময়ে আপনাদের জীবনে দুর্ভাগ্য ডেকে আনবে। শ্রোতা বন্ধুরা, কোন কোন খাবার এই সময় বর্জন করে চলা উচিত এবং কোন কোন কাজ একেবারেই এই সময় করা উচিত নয়, কারণ এই সময় এই 5টি ভুল করলে শনিদেবের কুদৃষ্টি পড়ে, ভগবান শিব এবং মাতা পার্বতী রুষ্ট হন এবং পবিত্র আষাঢ় মাসে ভগবান শ্রীকৃষ্ণ ও প্রভু জগন্নাথ দেবের কৃপা থেকেও বঞ্চিত হয় সেই সমস্ত ব্যক্তি। মানুষের জীবনে সুখ আর দুঃখ আসে আর চলে যায়। প্রত্যেক মানুষ চায় যে তার জীবনে শুধু সুখ সমৃদ্ধিতে চারিদিকে ভরে উঠুক, খারাপ সময় যেন তার জীবনে কখনো না আসে। কিন্তু এমনটা কখনোই সম্ভব নয় বন্ধুরা। সুখ চলে যাওয়ার পর দুঃখ ফিরে আসে, আবার দুঃখ কেটে গেলে সুখ ফিরে আসে, কারণ সুখ আর দুঃখ হলো বিপরীত পাশাপাশি। কিন্তু এই সময় কিছু বিশেষ সংকেত পাওয়া যায় যা দেখে আপনি সহজেই বুঝতে পারবেন যে আপনার ভালো সময় কখন আসতে চলেছে। আমাদের শাস্ত্র এবং পুরাণে এই সংকেতগুলোর কথা বিস্তারিত উল্লেখ রয়েছে। তাই শ্রোতা বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা সেই বিষয় সংকেতগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে যে সংকেতটির কথা বলবো সেটি হলো, যদি সকালে কোনো কাজে যাওয়ার সময় প্রায় প্রতিদিনই কোনো বাছুরকে গোমাতার স্তন পান করতে দেখেন, অথবা যদি স্বপ্নে প্রায় প্রতিদিনই কোনো দেবদেবীর আগমন হয়, তাহলে জানবেন অবশ্যই আপনার জীবনে এবার ভালো সময় আসতে চলেছে। আমাদের হিন্দু ধর্মে গোমাতাকে অত্যন্ত পবিত্র এবং মঙ্গলময় বলে বিবেচনা করা হয়। গোমাতার মধ্যে ৩৩ কোটি দেব-দেবীর বাস রয়েছে বলে মনে করা হয়। তাই যখন আপনি প্রতিদিন সকালে একটি বাছুরকে তার মায়ের দুগ্ধ পান করতে দেখবেন, এটি কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদের একটি বিশেষ চিহ্ন বা রূপ। এর মানে হলো মা লক্ষ্মী আপনার ওপর অত্যন্ত প্রসন্ন এবং আপনার জীবনে শীঘ্রই খুব শুভ পরিবর্তন আসতে চলেছে। তেমনি স্বপ্নে যদি দেবদেবীর দর্শন পান, তাহলে বুঝবেন যে ঈশ্বর আপনার সাথেই রয়েছেন এবং আপনার কষ্টের দিন শেষ হতে চলেছে। দ্বিতীয় সংকেতটির কথা বলবো, যেটি হলো, আপনার বাড়িতে যদি এক জায়গায় ৩টি টিকটিকি দেখতে পাওয়া যায়, তাহলে এটিও কিন্তু বাড়িতে মা লক্ষ্মীর আগমনের সংকেত বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে। তাই টিকটিকিকেও কখনো মারবেন না। তৃতীয় সংকেতটির কথা বলবো, সেটি হলো, যদি আপনার বাড়িতে বারবার কুকুর, বিড়াল, গরু বা হনুমান এসে যায়, অথবা যদি হনুমান এসে আপনার বাড়ি থেকে কোনো খাবার নিয়ে চলে যায়, অথবা যদি গোমাতা এসে আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে না ওর, অথবা যদি আপনার বাড়িতে কুকুর বা বিড়ালের বাচ্চা প্রসব করে, অথবা যদি চড়াই পাখি আপনার বাড়িতে বাসা বাঁধে, তাহলে এটিও কিন্তু অত্যন্ত শুভ সংকেত বলে মনে করা হয়েছে। তাহলে শ্রোতা বন্ধুরা, এবার এই প্রাণীগুলোই সেই জায়গাতেই বারবার আসে যেখানে পজিটিভ এনার্জি অর্থাৎ ইতিবাচক শক্তির বাস রয়েছে। যখন আপনার বাড়িতে এই ধরনের পবিত্র শক্তি বিরাজ করে, তখন এই প্রাণীগুলো স্বভাবতই সেখানে আকৃষ্ট হয়। বিশেষ করে হনুমানজি যখন কারো বাড়িতে আসেন এবং খাবার গ্রহণ করেন, তখন মনে করতে হবে যে স্বয়ং ভগবান শ্রীরামচন্দ্র সেই বাড়িকে আশীর্বাদ করে গেছেন। এবার শ্রোতা বন্ধুরা, আর চড়াই পাখির বাসা বাঁধা তো অত্যন্ত শুভ সংকেত। শাস্ত্রে চড়াই পাখিকে সুখ ও সমৃদ্ধির বাহক বলে মনে করা হয়েছে। চতুর্থ সংকেতটির কথা বলি, যদি আপনার ঘুম ভোর ৩টে থেকে ৫টার মধ্যে ভেঙে যায়, তাহলে ভাববেন আপনি অত্যন্ত ভাগ্যবান, কারণ এই সময়টিকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। এই সময়ে দেবদেবীরা পৃথিবীতে বিচরণ করেন এবং ঘুরে বেড়ান। সেই দেবদেবীরা নিজে এসেই আপনার ঘুম থেকে জাগিয়ে দেন। তাই ব্রহ্ম মুহূর্তে যদি আপনার ঘুম ভেঙে যায়, তখন আর ঘুমিয়ে না থেকে উঠে ঈশ্বরের নাম জপ করুন, ধ্যান করুন,
প্রার্থনা করুন। দেখবেন খুব শীঘ্রই আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে গেছে। এবার বলি পঞ্চম সংকেতটির কথা। যদি হঠাৎই আপনার বাড়িতে কালো পিঁপড়ের আগমন ঘটে, তাহলে বুঝবেন আপনার বাড়িতে মা লক্ষ্মীর আগমন হতে চলেছে এবং আপনি আর্থিক যে কোনো সমস্যার সমাধান থেকে মুক্তি পেয়ে যাবেন। তাই শ্রোতা বন্ধুরা, অবশ্যই পিঁপড়েদের প্রণাম করে আটায় চিনি মিশিয়ে তাদের খেতে দিন। কখনো পিঁপড়েকে মারবেন না বা কষ্ট দেবেন না, কারণ এরাও হচ্ছে মা লক্ষ্মীর দূত। ষষ্ঠ সংকেতটির কথা বলবো। যদি পুজো করার সময় আপনার চোখ দিয়ে স্বতঃস্ফূর্তভাবে জল পড়তে শুরু করে, অথবা পুজো করার সময় যদি মনে হয় যে দেব মূর্তি আপনার দিকে তাকিয়ে হাসছেন, তাহলে এটি অত্যন্ত শুভ সংকেত বলে মনে করা হয়। এর অর্থ হলো ঈশ্বর আপনার ওপর অত্যন্ত প্রসন্ন এবং আপনার জীবনে ভালো সময় খুব শীঘ্রই আসতে চলেছে। শ্রোতা বন্ধুরা, যখন আমরা মন থেকে ঈশ্বরের ধ্যান করি, পুজো করি, সেই পুজোয় আমাদের চোখ দিয়ে চোখের জল ঝরে পড়ে, তখন এটি হলো ভক্তির সর্বোচ্চ প্রকাশ। শাস্ত্রে বলা হয়েছে, যিনি ভক্তির সাথে চোখের জল দিয়ে শ্রীহরির বা কোনো প্রভুর দেবদেবীর চরণ ধোয়ান, তখন তার ওপরে ঈশ্বরের বিশেষ কৃপা দৃষ্টি পড়ে। তাই এই সংকেত পেলে মনে রাখবেন, আপনার পুজো অবশ্যই ঈশ্বরের নিকট পৌঁছে গেছে এবং শীঘ্রই আপনার প্রার্থনা ফল দেবে। শ্রোতা বন্ধুরা, এইবার এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে আসি, যে 5টি কাজ করলে মানুষের ওপর কখনো ঈশ্বরের কৃপা হয় না এবং সর্বদাই তাদের জীবনে দুর্ভাগ্য লেগে থাকে। এই কাজগুলো করলে মহাদেব কিন্তু প্রচণ্ড রুষ্ট হয়ে যান এবং শনিদেবের দৃষ্টি থেকেও কোনো ব্যক্তি রক্ষা পাবেন না। শ্রোতা বন্ধুরা, তাই ভুলেও কখনো এই কাজগুলো করতে নেই। যদি কোনো মানুষ কেঁদে চোখের জল ফেলে, ভগবান তাদের প্রার্থনা কখনোই শোনেন না। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষ জীবনে পাপ ও পুণ্য উভয় করে থাকে। মানুষ কিন্তু মানুষ জীবনে পুণ্য করার আগেই যদি পাপকে বেছে নেয়, যার ফলে এই জন্মের পাশাপাশি পরজন্মেও তাদের ভাগ্যের নষ্ট হয়ে যায়, তাদেরকে পরের জন্মেও কষ্ট করতে হয়। তাই মানুষের যে কোনো কাজ করার আগে তার পরিণাম কি হবে তা অবশ্যই ভাবা উচিত। মানুষ জীবনে অনেক পূজা অর্চনা করে থাকে, কিন্তু তার দ্বারা এমন কিছু ভুল হয়ে যায় যা তার সমস্ত পুণ্যকেই ঢেকে ফেলে। শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের মত অনুসারে মানুষের সবচেয়ে বড় পাপ কি, তাও জেনে নেওয়া যাক। আমাদের সকলের জন্য অত্যন্ত জানা জরুরি। প্রথম মহাপাপ হলো, ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে সংসারে সবচেয়ে বড় পাপ হচ্ছে কোনো নারীকে সম্মানের সাথে খেলা করা। কারণ বন্ধুরা, মানুষ এই সংসারে একজন নারীর গর্ভ থেকেই জন্ম নেয়, এই পৃথিবীতে আসে, পৃথিবীর আলো দেখে। মা হলেন শিশুর প্রথম ঈশ্বর। তাই কোনো কারণে বিনা অপরাধে বিনা দোষে কখনো কোনো নারীর সাথে খারাপ ব্যবহার করতে নেই। যে মনুষ্য নারীর সম্মানের সাথে খেলা করে এবং তাকে কষ্ট দেয়, তাকে সেই পাপ জন্ম জন্মান্তর ধরে ভোগ করতে হয়। মহাভারতে কৌরবদের বিনাশ হয়েছিল নারীর অসম্মানের কারণেই। সেদিন যখন দুঃশাসন পাণ্ডবদের সভায় দ্রৌপদীর বস্ত্রহরণ করার চেষ্টা করেছিল, সেদিন থেকেই কৌরবদের সর্বনাশ শুরু হয়েছিল। তেমনি লঙ্কার রাজা রাবণ, সোনার লঙ্কার অধিপতি, যিনি ছিলেন মহাজ্ঞানী পণ্ডিত, ভগবান শিবের অত্যন্ত প্রিয় ভক্ত, তবুও তার বিনাশ হয়েছিল কেবলমাত্র এই একটি নারীর অসম্মানের কারণে। যিনি তিনি মাতা সীতাকে অপহরণ করেছিলেন বলেই তার সমস্ত জ্ঞান, শক্তি, প্রতিপত্তি সব ধ্বংস হয়ে গিয়েছিল, ধূলিসাৎ হয়ে গিয়েছিল। তাই শ্রোতা বন্ধুরা, ভুলেও আমাদের এই কাজ কখনো করতে নেই। দ্বিতীয় মহাপাপটি হলো, যে নারী বা পুরুষ নিজের জীবন সঙ্গীকে ঠকিয়ে অন্য কারোর সাথে সম্পর্ক রাখে, কাউকে মিথ্যা প্রতিশ্রুতি ভাষায় স্বামী বা স্ত্রীর গায়ে হাত তোলে, অর্থাভাবের কারণে স্বামীকে অসম্মান করে। স্বামী যদি স্ত্রী বা কন্যা সন্তানের দায়িত্ব
পালন না করে এবং যে মাতা পিতারা গর্ভস্থ কন্যা সন্তানকে হত্যা করে ফেলে, এগুলো সবই কিন্তু মহাপাপের মধ্যে পড়ছে। বন্ধুরা, কন্যা ভ্রূণ হত্যা আমাদের সমাজে অন্যতম একটি মহাপাপ। মনে রাখবেন, যে মাতৃগর্ভে কন্যা সন্তানের সৃষ্টি হয় সেই গর্ভ হলো মায়ের মতোই পবিত্র। তৃতীয় মহাপাপটি হলো ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করা। বন্ধুরা, অনেকেই ২-৪টি বই পড়ে মনে করেন যে তারা সব জেনে গেছেন এবং ঈশ্বর বলে কিছু নেই। কিন্তু বন্ধুরা, মানুষ এখনো নিজেকেই সম্পূর্ণরূপে জানতে পারেনি। আধুনিক বিজ্ঞান এখনো মানুষের মস্তিষ্কের পুরো রহস্য উদ্ঘাটন করতে পারেনি। এখনো ঘুমের সমস্ত রহস্য জানতে পারেনি। এখনো স্বপ্নের সমস্ত কারণ অজানা। তাহলে যিনি এই অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, এই বিশাল সৃষ্টি জগৎ তৈরি করেছেন, লক্ষ লক্ষ কোটি গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছেন, তাকে মানুষ কিভাবে পুরোপুরি জানতে পারবে? শুধু মূর্খতার কারণে এবং অহংকারের কারণেই আমরা ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করি। এটিও একটি মহাপাপ। এবার শ্রোতা বন্ধুরা, চতুর্থ মহাপাপটি হলো বিনা কারণে কাউকে হত্যা করা। সে মানুষই হোক বা কোনো পশু পাখি হোক, ঈশ্বরের সবাইকে সৃষ্টি করেছেন এবং সবারই বেঁচে থাকার অধিকার রয়েছে এই ভূ ত্রিভুবনে। তাই আমাদের কারো অধিকার নেই যে ঈশ্বরের বানানো সৃষ্টিকে অকারণে ধ্বংস করা, বিশেষ করে পশু পাখিদের ওপর অত্যাচার করা, তাদের কষ্ট দেওয়া, এগুলো কখনো করা উচিত নয়। এবার শ্রোতা বন্ধুরা, কারণ এই প্রাণীরাও ঈশ্বরের সৃষ্টি এবং তারাও তাদের নিজস্ব পরিবেশে বেঁচে থাকার অধিকার রয়েছে। পঞ্চম মহাপাপের মধ্যে আছে ঘুষ নেওয়া, আত্মহত্যা করা, দেহ ব্যবসা করা, মিথ্যা সাক্ষী দেওয়া, অন্যায়ের প্রতিবাদ না করা, মাতা পিতা ও গুরুজনদের ভক্তির শ্রদ্ধা না করা। বন্ধুরা, হয়তো ঈশ্বর আমাদের অনেক পাপই ক্ষমা করে দেন, কিন্তু যে মাতা পিতার মনে দুঃখ দেয়, যে নারীদের অপমান করে এবং যে কোনো গরিব দুঃখের চোখের জলের কারণ হয়, সেই পাপ কিন্তু ঈশ্বর কখনোই ক্ষমা করেন না। এখন বন্ধুরা, চলে আসি অম্বুবাচী চলাকালীন যে খাবারগুলো আপনাদের কোনোভাবেই খাওয়া উচিত নয় সেই বিষয়ে। বন্ধুরা, আমরা না জেনে শুনে প্রতি বছর এই খাবারগুলো অম্বুবাচী চলাকালীন খেয়ে খেয়ে ফেলি, গ্রহণ করে ফেলি, আর তার খারাপ প্রভাব আমাদের সারা বছর ধরে ভোগ করতে হয়। কারণ অম্বুবাচীর ৩ দিন কোনো রকম রান্না করা গরম বা তাজা খাবার খাবেন না। এগুলো খাওয়া নিষেধ রয়েছে শাস্ত্রে। এ সময় মূলত কাঁচা ফলমূল, আগের দিনের পান্তা ভাত বা দুধ মুড়ি খাওয়া যেতে পারে। এছাড়া ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই খাবারগুলো খাওয়া উচিত নয়। অম্বুবাচীতে উনুন জ্বালানো নিষেধ, তাই এই ৩ দিন রান্না করা, অন্ন গ্রহণ করা হয় না। মাটি খুঁড়ে তোলা শাক, যেহেতু অম্বুবাচীতে মাতা ধরিত্রীকে আঘাত করতে নেই, তাই কোনো ধরনের শাক খাওয়া নিষেধ রয়েছে। শাস্ত্রমতে এই দিনগুলিতে দই খাওয়া বারণ। অম্বুবাচীতে তেতো খাওয়া নিষেধ রয়েছে, কারণ এই তেতো খেলে আমাদের জীবনে তিক্ততা বাড়ে বলে মনে করা হয়। পেঁয়াজ, রসুন এবং যে কোনো ধরনের আমিষ জাতীয় খাবার বর্জন করা উচিত। এই সময় সব বাড়ি, মন্দিরে পুজো বন্ধ থাকে। কেউ শঙ্খ বাজাবেন না, শাঁখ বাজাবেন না। এই কটা দিন গৃহদেবতাকে লাল কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে। তাহলে শ্রোতা বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আবার আসছি নতুন কোনো একটি ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।